আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই মাঝে মাঝে জানতে চান, ভাইয়া আইবিএ প্রস্তুতি আসলে শুরু করলে কতদিন সময় লাগবে, কেমন লাগতে পারে, আসলে কতটা কঠিন, আমি কি পারবো, এই ধরনের প্রশ্নগুলো। হ্যাঁ, আপনাদেরকে আমি একটা কথা সবসময় বলতে চাই, সেটা হচ্ছে আইবিএ প্রস্তুতি আসলে একদমই কঠিন ব্যাপার না। আইবিএ পরীক্ষাটা না আসলে মেধার পরীক্ষা না, মানে আপনার মেধা যাচাই করা হয় না। আইবিএ পরীক্ষাটা আপনাকে জাস্ট করে আপনার সিচুয়েশন হ্যান্ডলিং, প্রবলেম সলভিং স্কিল, এই জিনিসগুলো। বাট এইগুলা কিভাবে জাস্ট করে? এগুলা জাস্ট করে ম্যাথমেটিক্স এর ফরম্যাটে। আইবিএ পরীক্ষা জাস্ট করে আপনার কমিউনিকেশন স্কিল। কিভাবে জাস্ট করে? সেটা জাস্ট করে রাইটিং এবং আমাদের যে ইংলিশ নলেজ, এটার মাধ্যমে। সো পরীক্ষাটার উদ্দেশ্য আসলে আপনার ইংলিশ, ম্যাথ, এই জিনিসগুলো যাচাই করা না। পরীক্ষাটার উদ্দেশ্য আপনার প্রবলেম সলভিং স্কিল, কমিউনিকেশন স্কিল, এই ধরনের জিনিসগুলো যাচাই করা। ইন দ্য ফর্ম অফ ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, রাইটিং, ভাইভা, এরকম। সো আমি আসলে বা আমরা আমাদের কোর্স গুলোতে আপনাদেরকে আসলে এই জন্য সবসময় খুব সহজ জিনিস থেকে পড়ানো শুরু করি এবং আস্তে আস্তে করে কঠিনের দিকে, এবং আমরা চেষ্টা করি এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে যেখানে আপনার এই স্কিল গুলো ডেভেলপ হতে বাধ্য। আবারও বলতেছি ভাই, আমরাও না আসলে ম্যাথমেটিক্স, ইংলিশ, এই ব্যাপারগুলোতে যে আসলে এমন ভাবে ফোকাস করি না যে আপনাকে ম্যাথের স্কিল ডেভেলপ করতে হবে। রেদার যে স্কিল গুলো হলে আপনি চাকরি এবং আইবিএর পরীক্ষাগুলোতে তত ভালো করতে পারবেন, এই ধরনের স্কিল গুলোতে আমরা ফোকাস করি। আচ্ছা, সিমিলারলি অর সেম ওয়েতে ইন দ্য ফর্ম অফ ম্যাথ, ইংলিশ, এরকম। তো আপনাদেরকে একটু জাস্ট আমাদের কোর্সে এই এনভায়রনমেন্টটা বা এই লার্নিং এনভায়রনমেন্টটা কিভাবে আমরা তৈরি করি এবং কিভাবে সবাই ব্যাপারগুলোতে পার্টিসিপেট করে, সেই জিনিসগুলো আজকে একটু শেয়ার করার চেষ্টা করব, যেন আপনারা ইন্সপায়ার্ড হন। ওকে, এটা হচ্ছে আমাদের এই বছরের স্টাডি গ্রুপ। স্টাডি গ্রুপ মানে হচ্ছে বেসিক্যালি গ্রুপ স্টাডির গ্রুপ, যেখানে আপনারা অলরেডি কাভার ফটোসটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন যে আপনি যদি কোনো ধরনের কোনো প্রবলেম এ পড়েন পড়াশোনার পাশাপাশি, সেই জিনিসগুলো আপনি এখানে শেয়ার করবেন। আচ্ছা, আমাদের গ্রুপের বা কোর্সে যে ক্লাসগুলো হয়, আমরা ক্লাসগুলোতে নরমালি একটা লেকচার সেকশন থাকে, আপনি লেকচারের সময় তো মাঝে মাঝে প্রশ্ন করবেন। আবার লেকচারের শেষে আমরা ডেডিকেটেড একটা প্রবলেম সলভিং সেশন রাখি প্রত্যেকটা লেকচারের শেষে, যে আপনারা কোনো প্রবলেম থাকলে সেটা আগের ক্লাসের হোক, এই ক্লাসের হোক, আলাদা করে দ্যাটস দ্য ডেডিকেটেড সেগমেন্ট ফর দ্য প্রবলেম সলভিং। আপনার পার্সোনাল যত প্রবলেম, পড়াশোনা, পড়াশোনার বাইরে, এনিথিং ইউ ক্যান ডিসকাস। এরপরেও আমাদের আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে ফেসবুক স্টাডি গ্রুপ, গ্রুপ স্টাডি। এখানে দেখেন আমাদের মোটামুটি এই মুহূর্তে কোর্সে যারা অ্যাক্টিভ আছে সবাই এখানে মেম্বার। এই গ্রুপটাতে যেটা হয়, আপনি যে কোনো ধরনের প্রবলেম আপনি সাবমিট করবেন। আপনি পড়তে গিয়ে দেখলেন যে আচ্ছা, এটা তুমি মনে হয় ক্লাসে বুঝেছিলাম কিন্তু এখন বুঝতে পারছি না, আপনি সেটা সাবমিট করবেন। হোয়াট উই ডু, আমি সেখানে আপনার সেই কোশ্চেনের অ্যান্সার দিই, অ্যান্সারটাকে লিখে দেই না, আপনাকে ক্লিয়ারলি আবার বুঝিয়ে দিই, ভিডিওতে বুঝিয়ে দিই, নেক্সট ক্লাসে আপনাকে অ্যাটেন্ড করাই, ওকে আপনি নেক্সট ক্লাসে এটা আমাদের সাথে ডিসকাস করবেন। আবার সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আমাদের কোর্সে যারা আছে তাদেরকে এখানে আমি পার্টিসিপেশনের সুযোগ করে দিই। মানে তারাও আপনার প্রশ্নের উত্তর দেয়। তাতে কি হয়, তারা আপনার মতো করে আর উত্তর দিতে পারে। যেমন খেয়াল করেন, আমাদের এই মুহূর্তে একটা সেগমেন্ট চলতেছে যেখানে হচ্ছে আমরা ক্লাস 6 থেকে 10 এর বই অ্যারিথমেটিক পার্টটা শেষ করেছিলাম। ঠিক আছে, সেখানে শেষ করার পরে আমরা যে 16টা লেকচারের একটা রিভিউ বা যদি রিভিশন বলেন, এরকম একটা সেগমেন্ট আছে। ওই সেগমেন্টটাই আগামী কয়েকদিন তারা প্র্যাকটিস করবে এবং তারপরে তাদের পরীক্ষা হবে। তো দেখেন আমি সেখানে তাদেরকে দিয়েছি যে যদি কোনো সমস্যা থাকে গ্রুপে পোস্ট করো। অলরেডি দেখেন সেখানে মানুষজন কিভাবে করছে এবং কিভাবে আমরা পার্টিসিপেট করি। যেমন ধরেন একজন একদম একটা জিনিস তার প্রবলেম হচ্ছিল, খেয়াল করেন, যে ভাগের জন্য, যে এই ভাগটাতে সে একটু চ্যালেঞ্জ ফেস করছে। তো এই চ্যালেঞ্জটা আসলে খুবই নর্মাল, সে যে ভাগ পারে না ব্যাপারটা কিন্তু এমন না, সে দ্রুত পারছে না যে কিভাবে করা যায়, অন্যরা কিভাবে করছে সেটা সে দেখতে চাচ্ছে। তো দেখেন এরপরে কমেন্টে খেয়াল করেন, কমেন্টে অনেকে অ্যান্সার দিয়ে তাকে হেল্প করতেছে যে আমরা এইভাবে করতেছি, আমরা এইভাবে করতেছি। বিকজ এখানে তো তাদের ক্যালকুলেটর থাকবে না। ক্যালকুলেটর থাকলে ইটস সো ইজি। একই রকম দেখেন মাঝে মাঝে আমরা বেশ কিছু অ্যাসাইনমেন্ট দেই, যে অ্যাসাইনমেন্ট গুলো ক্লাসের মাঝখানে বলি ওকে আপনারা সাবমিট করবেন। দেখেন এক একজন সেভাবে করে নিজের মতো করে ছবি তুলে এখানে কিন্তু দিচ্ছে। এগুলো এইসব আসলে এখানে কেন দিচ্ছি, অ্যাসাইনমেন্টটা কোথা থেকে এসছে সেটা একটু আপনাদেরকে শেয়ার করি। বেসিক্যালি ইটস নট অ্যান অ্যাসাইনমেন্ট, এটা আমাদের এই যে রেগুলার ইন্টারাকশন। খেয়াল করেন আমাদের একজন একটা প্রবলেম সাবমিট করেছিলেন, যে এই জিনিস আপনি জাস্ট মেসেজটা খেয়াল করেন, আমি একটু জুম করি, আমি জাস্ট প্রবলেমটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন উনি লিখেছিলেন যে ইজ দেয়ার এনিওয়ান হু ক্যান হেল্প মি সলভ দিস প্রবলেম। একটা অঙ্ক ছিল যেখানে আসলে একটা সলিউশন করা ছিল, যদি আমরা সলিউশনকে প্রমোট করি না, সলিউশন আমরা নিজেরা করবো, তো উনি এটা বুঝতে একটা সমস্যা হচ্ছিল, উনি জানতে চেয়েছিলেন
ইন দ্য ফার্স্ট ফেজ কেন এই মূলধনের মুনাফাতে প্রথমে কেন P=I=PR এই ফর্মুলাটা ব্যবহার করা হয়েছিল, কেন চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা ব্যবহার করা হয়নি? তো খেয়াল করুন, ওনার এই প্রবলেমটায় অনেকেই বেশ কিছু অ্যান্সার দিয়েছিলেন। ঠিক আছে, অনেকজন বেশ কিছু অ্যান্সার দিয়েছেন। দেন ওখানে আমি ওনাকে জানতে চাইলাম যে আপনার এই প্রবলেমটা সমাধান হয়েছে কিনা, যদি না হয় আমাকে জানান, আমি বুঝিয়ে দিচ্ছি। এরপরে খেয়াল করুন, এরপরে আমি এই পুরো ম্যাথ বা ওই পুরো সমাধানটা করে আমি একটা ভিডিও সলিউশন ওনাকে দিয়েছিলাম, দেখেন 24 মিনিটের, দেখতে পাচ্ছেন। এবং এখানে আমি ওনার পুরো প্রবলেমটা ডিসকাস করেছি একদম, দেখেন পুরো প্রবলেমটা আমি এবার ডিসকাস করে দিয়েছি। ঠিক আছে, দেখেন একদম ওনার এই প্রবলেম আমি তখন এখানে দেখেন 24 মিনিট আলাদা করে আলোচনা করে দিয়েছি। যখন এখানে একটা আলোচনা করে দিয়েছি তখন আসলে আমি একদম শেষের দিকে গিয়ে সবাইকে আর একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে আপনারা তাহলে দেখেন তো এটার এক্সটেনশন হিসেবে এই অঙ্কটুকু সলভ করতে পারেন কিনা। সবাই ওটাই আবার সলভ করে এই যে দেখেন পোস্ট করেছিল। ঠিক আছে, এই যে দেখেন বিভিন্ন ভাবে তারা হচ্ছে এই জিনিসগুলো আবার এই যে সলিউশনটা ভাবে দিয়েছিল, মানে তারা ওই ওই অঙ্কটা যে অ্যাসাইনমেন্ট আমি ওটা সলভ করতে গিয়ে দিয়েছিলাম, বোঝাতে গিয়ে সেটা আবার দেখেন এখানে তারা দিয়েছেন। সো ইটস অ্যান ইন্টারাকশন, উই ক্রিয়েট এ লার্নিং এনভায়রনমেন্ট, এবং আপনি যখন সেই এনভায়রনমেন্টের মধ্যে ঢুকে যাবেন, আপনার পার্টিসিপেট না করে, পড়াশোনা না করে আসলে উপায় থাকবে না। দিস আর সো ইজি। এবং আরেকটা মজার জিনিস দেখেন, যেটা আমি রেগুলার আমরা করতেছি, সেটা হচ্ছে আপনি কি ভাইবার প্রিপারেশন হুট করে একদিনে নিতে পারবেন? ভাইবার প্রিপারেশন আপনি কখনোই হুট করে নিতে পারবেন না। ভাইভা হচ্ছে কমিউনিকেশন স্কিলের একটা অংশ। দেখেন এখানে আমরা কি করি, প্রত্যেকেই দেখেন নিজের মতো করে কিছু জিনিস ভিডিও করে সাবমিট করতেছে, এটা তার ডেলিভারি স্পিচ প্র্যাকটিস করা হচ্ছে, তার কনভিন্সিং স্পিচ প্র্যাকটিস করা হচ্ছে। আপনি কি মনে করেন ভাইবার জন্য কিছু প্রশ্ন মুখস্থ করলেই হয়ে যাবে? ভাইবা জিনিসটাই এমন, যেখানে আপনাকে ইন্টারাকশন করতে হবে, আপনার ভিতরে যে জড়তা সেগুলো ভেঙে আপনাকে বের করে নিয়ে আসতে হবে। তো আমরা আসলে এই জন্য লার্নিং এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার ট্রাই করি, যে এনভায়রনমেন্টে ঢুকলে আপনার পড়াশোনা হতে বাধ্য। আমি আপনাকে কয়েকটা উদাহরণ বা কয়েকজনের পার্টিসিপেশন দেখাচ্ছি। ঠিক আছে, দেখেন এই যে এই ভিডিওটা অলরেডি আপনারা হয়তো আমাদের আইপিএমবিএ প্রিপারেশন ফর বিগিনার্স গ্রুপে দেখেছেন অলরেডি। সেটা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেক 15 দিনে একটা সলিড টার্গেট করে আগাই, এবং ওই 15 দিন শেষে ওইটাকে রিভিউ করি, ওই 15 দিনের রিভিশন প্ল্যান করি, রিভিশনটা করা হয়ে গেলে আবার আমরা সামনে পরের 15 দিনের প্ল্যানে যাই। সো ইটস এ ভেরি স্লো প্রসেস, বাট উই মেক শিওর দ্যাট ইউ লার্ন, ইউ অ্যাডপ্ট দ্য লার্নিং। ঠিক আছে, আপনি এনভায়রনমেন্টের মধ্যে ঢুকে গেছেন। দেখেন এই যে দেখেন, সবাই কিন্তু যে যে যার মতো করে পড়াশোনা করে এটা আবার ভিডিও আকারে দিচ্ছে। এটা মাঝে মাঝে করা হয়, প্রতিদিন না। এতে কি হচ্ছে দেখেন, ওনার ডেলিভারি স্পিচটা প্র্যাকটিস করা হচ্ছে, তাই না? মানে ডেলিভারিটা প্র্যাকটিস করা হচ্ছে, যে আমি কনভিন্স করতে পারি, আমি বোঝাতে পারি। তো এইটাই আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট। এই ম্যাথ উনি এমনিই পারে, উনি পারছে, মানে এমনি পারে, মানে এখানে ক্লাসে করার পর উনি করছে। কিন্তু এই পার্টটা, এই যে ভিডিও করে উনি আমাদেরকে আরেকজনকে বোঝাচ্ছেন, আমি কি ক্লাসে বোঝাই দেয়নি? অবশ্যই দিচ্ছি। তাহলে উনি কেন করতেছেন? উনারা আবার করতেছেন এই জন্য যে ওনাদের আসলে এই জিনিসটা প্র্যাকটিস করে। এই দেখেন আরেকজন, মানে এই যে জিনিসটা, এই প্র্যাকটিস গুলো, দিস আর দ্য এনভায়রনমেন্ট। এটা করতে ওনার কয় মিনিট সময় লাগছে দেখেন, 2 মিনিট 26 সেকেন্ড, তাই না? তো এই 2 মিনিট 26 সেকেন্ড ওনার কি শেখা হয়েছে? ওনার ডেলিভারিটা প্র্যাকটিস করা হচ্ছে, দেখেন এই যে। সো এই ব্যাপারগুলো আসলে আমরা চেষ্টা করি এই যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে, সো দ্যাট ইউ প্র্যাকটিস এন্ড ইউ লার্ন এন্ড উই লার্ন টুগেদার। ব্যাপারটা এরকম। হ্যাঁ, আইবিএ প্রিপারেশন আসলে মেধার পরীক্ষা না, আইবিএ তে যে কেউ চান্স পেতে পারে, ইটস ভেরি ইজি। জাস্ট দুইটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি স্লো আগাবেন এবং নিজের স্কিল ডেভেলপমেন্টে মনোযোগ দিয়ে আগাবেন। ইটস নট অ্যাবাউট নলেজ, ইটস অ্যাবাউট স্কিল। দেখছেন এই যে দেখেন, একই জিনিস কিন্তু সবাই সাবমিট করতেছে। তো এটার উদ্দেশ্য ছিল এই যে সবার ডেলিভারি স্পিচটা প্র্যাকটিস করা। ঠিক আছে, মানে স্পিচ ডেলিভারিটা প্র্যাকটিস করা, যে ওকে আই আই প্র্যাকটিস এবং কিভাবে করতে হয়। সো দিস আর দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই পোস্টটা আপনারা খেয়াল করেন। দেখেন আমরা আমাদের কোর্সগুলোতে সব সময় খুব স্লো আগাই। দেখেন এই কথাটা আমি সব সময় বলি এবং ফলো করি। এই কোর্সে পড়াশোনার স্টাইল প্রথাগত পড়াশোনা থেকে একদমই ভিন্ন। সেই ভিন্নটা কি জানেন? আপনি এখানে আসবেন, আমি আপনাকে জাস্ট কিছু জিনিস পড়াবো, আপনি ক্লাস করে বাসায় গিয়ে সেই জিনিসগুলো তোতা পাখির মতো মুখস্থ করবেন। নো, উই ডোন্ট ডু দ্যাট। রেদার আমরা আপনাকে এনভায়রনমেন্টের মধ্যে ঢুকায় ফেলি। আপনি নিজের চেষ্টায় অ্যাচিভ করতে বাধ্য, পড়াশোনা আপনি অ্যাচিভ করতে বাধ্য। ইটস এন এনভায়রনমেন্ট, ইটস এ লার্নিং এনভায়রনমেন্ট। এটা এমন একটা স্কুল, বাংলাদেশি স্কুলিং সিস্টেমে যেটা সমস্যা, বাংলাদেশি স্কুলিং সিস্টেমে পড়ানো হয়, আপনি যাবেন আপনাকে তোতা পাখির মতো মুখস্থ করানো। এখানে পড়ানো বলতে আমরা বলি মুখস্থ, আসলে ব্যাপারটা একদমই সেরকম না। উই ডোন্ট ফলো দ্যাট। আমরা আমাদের কোর্সগুলোতে 100% ইন্টারঅ্যাক্টিভ, ইটস এ ডিসকাশন
ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। আপনি এখানে যে ডিসকাস করবেন, আমাদের ক্লাসগুলো সবাই ভাবে না গল্প হয়, লিটারালি আমরা গল্প করতে করতে পড়াশোনা করি। আপনি যদি বিশ্বাস না হয়, আপনি আমাদের কোর্স ক্লাসগুলো মাঝে মাঝে দেখবেন, যেগুলো আমরা ইউটিউবে দেই, ফেসবুকে দিই। ইটস 100% ডিসকাশন। কি নিয়ে ডিসকাশন? পড়াশোনা নিয়ে ডিসকাশন। ক্লাসে আসবেন, আমরা একটা টপিক নিয়ে গল্প করবো, আমি কথা বলবো, আপনি কথা বলবেন, সবাই মিলে কথা বলবো। ওকে, এইগুলো ফার্স্ট স্টেপ, কথা বলা। সেকেন্ড স্টেপ কি? এই যে একই রকম আপনি নিজের মতো করে বাসায় একটু দেখবেন, আবার এসে ডিসকাস করবেন যে ভাই আমি এটা বুঝতে পারি নাই। ওকে, সেখানে আপনি এই যে একটু আগে স্টাডি গ্রুপটা দেখালাম, স্টাডি গ্রুপে পোস্ট করবেন, কমেন্ট করবেন। ইটস লাইক লার্নিং টুগেদার, ইটস লাইক এ ফ্যামিলি অফ লার্নিং। ওকে, দেখেন আমি আরো একটা জিনিস বলি, প্রথম দিকে হয়তো আপনার সবকিছু ধরতে একটু সময় লাগবে, কিন্তু আমরা দেখেন আমরা খুবই ধীরে আগে, এটা যে কোনো কোর্স ভাই, আমার হাতে যখন 3 মাস সময় থাকবে পরীক্ষার, তখন আমরা স্লো আগাই। বিকজ আপনি মানে স্লো বলতে একটা আসলে এটা রিলেটিভ টার্ম, মানে জোরে হুট করে খরগোশের মতো আগাই না, কচ্ছপের মতো আগাই, দ্যাট মিনস স্লো। ওকে, দেখেন খেয়াল করেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমরা না মুখস্থ বিদ্যায় জোর না দিয়ে, খেয়াল করেন আমরা প্রত্যেকটা ডিসকাশনের বা প্রত্যেকটা স্পেসের একটা টার্গেট সেট করি। সেটা কি দেখেন, এই যে জিআরই 333 যখন প্রথমবার ওনাদেরকে পড়তে দিয়েছিলাম, তখন বলেইছিলাম শব্দগুলোর ব্যবহার বুঝতে পারতে হবে, মুখস্থ একদমই করবেন না, জাস্ট শব্দগুলোর ব্যবহার বুঝতে চেষ্টা করবেন। শব্দগুলোর ব্যবহার বুঝতে পারা ছিল উদ্দেশ্য। একই রকম দেখেন আমরা এখানে আপনার আমরা ইংলিশ রিডিং এ উইক, আপনি এই রিডিং এ উইক থাকলে কি হয়, আপনি কোনো কিছুই ভালোভাবে অ্যাচিভ করতে পারেন না, না ম্যাথ, না ইংলিশ, না অ্যানালিটিক্যাল। তো আমরা একদম 3 থেকে 4 লাইনের প্যাসেজ দিয়ে এই প্র্যাকটিসটা শুরু করছি। দেখেন শুরু করি, যে শর্ট প্যাসেজ গুলোর উদ্দেশ্য ইংলিশ পড়ার অভ্যাস হওয়া, সেগুলোর অর্থ বুঝতে পারা, এগুলোর থেকে অ্যান্সার করা না, আগে অর্থ বুঝতে পারা। আবার দেখেন আমরা রাইটিং এ আপনার উইকনেস, রাইটিং এর উইকনেস কাটাবো কেমন? আপনাকে কতগুলো টপিক দিয়ে দিলে আপনি সেগুলো মুখস্থ করে লিখলেন, তাহলে রাইটিং এর উইকনেস কাটবেন? নো, নেভার। রাইটিংটাও একটা স্কিল। স্কিল মানে কি? যেটা আপনার মধ্যে পার্মানেন্ট হয়ে যাবে, নর মুখস্থ বিদ্যা, হ্যাবিট হয়ে যাবে, অভ্যাস। ঠিক আছে, দেখেন এই জন্য দেখেন এখানে কি বলছি, রাইটিং এর উদ্দেশ্য চিন্তা করতে পারা, হাতের লেখা সুন্দর করা, নিজের ভিতরে লুকিয়ে থাকা গ্রামাটিক্যাল ভুলগুলো ধরতে পারে। এগুলো কোন সময়ের কথা বলতেছি জানেন? একদম প্রথমবার যখন এই 3টা জিনিস আমরা করতেছিলাম। ডেফিনেটলি রাইটিং এর উদ্দেশ্য হাতের লেখা সুন্দর করা না, মানে এটা প্রথম দিকের উদ্দেশ্য। রাইটিং এর উদ্দেশ্য চিন্তা করা খালি না, রাইটিং এর উদ্দেশ্য ফাইনালি খাতায় লেখাই, এটা আলটিমেট টার্গেট। বাট এগুলো ধাপে ধাপে আগাতে হয়। হুট করে বললাম 30, 35, 40টা সাজেশন দিলাম, মুখস্থ করলেন, আপনাকে থিওরিটিক্যালি বলে দিলাম ভাইয়া লিখলো লিখো লিখো, রাইটিং অনেক ইম্পর্টেন্ট, এগুলো করে কোনো লাভ নেই। ঠিক আছে, সুতরাং দেখেন এই ব্যাপারটা ইম্পর্টেন্ট, যেটা আমরা আমাদের কোর্সে পুরোপুরি প্র্যাকটিস করি, যে এইসব উদ্দেশ্য মাথায় না রেখে যদি ভোকাবুলারি মুখস্থ করেন, শর্ট প্যাসেজ পড়ে খালি প্রশ্নোত্তর করার চেষ্টা করেন, রাইটিং এ খালি ভালো কোয়ালিটির লেখা নিয়ে টেনশন করেন, তাহলে আমার এই পুরো উদ্দেশ্যই ব্যাহত হবে। রাইটিং এর কোয়ালিটি নিয়ে আমরা চিন্তা করব সেকেন্ড, থার্ড, ফোর্থ স্টেজে গিয়ে। ঠিক আছে, সো আপনারা যারা আইবিএ নিয়ে ভয় পান, আই সাজেস্ট ভয়ের কিছু নাই, এরকম যদি স্লো অ্যান্ড স্টিডি ওয়েতে আগান, স্কিলের দিকে মনোযোগ দেন মুখস্থ বিদ্যার চেয়ে, সেক্ষেত্রে আপনাদের জন্য এটা খুবই ইফিসিয়েন্ট হবে। আর আপনারা যারা আমাদের আপকামিং কোর্সে এনরোল করতে চান, যেটা জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হবে, তারা এখনই রেজিস্ট্রেশন করে ফেলেন। এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনি 2টা জিনিস ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে আপনি চাইলে এককালীন পেমেন্টে, আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি, আমি পুরোটা আপনাদেরকে দেখাই। আরেকটা জিনিস, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে চান, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখে ফেলতে পারেন। এখানে যে পরিমাণ আমাদের কন্টেন্ট বা স্যাম্পল জিনিসপত্র আপনি পাবেন, এগুলো আপনার চান্স পাওয়ার জন্য গুড এনাফ। মানে আপনি যদি যদি একা একা প্রিপারেশন নিতে চান, যদি মনে করেন ইউ আর কনফিডেন্ট এনাফ, এভাবে করে আপনি ভর্তি হতে পারবেন। আমাদের রেগুলার কোর্স ফি, আগামী যে কোর্সটা, এটার নাম হচ্ছে কুইক রান। কুইক রান কেন? কারণ হাতে সময় 5 মাস, একটু দ্রুত যেতে হবে, দ্যাটস ওয়াই ইটস কল্ড কুইক রান, যে একটু দ্রুত যাব। বাট আমাদের সব কোর্সের সিলেবাস একই, কন্টেন্ট একই, একই জিনিস সব কোর্সে আমরা ফলো করি। ঠিক আছে, 7,500 টাকা। বাট আপনারা যারা এখন রেজিস্ট্রেশন করতেছেন আর্লি, তারা 1,500 টাকা ডিসকাউন্ট পাবেন, 6,000 টাকায় কোর্সে এনরোল করতে পারবেন। এনরোলমেন্টের লিঙ্ক দেওয়া আছে, কিচ্ছু করতে হবে না, শুধু এখানে যাবেন, নিজের নাম, মোবাইল নাম্বার, এই দেখেন মোবাইল নাম্বার দিবেন, নিজের পুরো নাম দিবেন, ঠিক আছে, সার্টিফিকেটে আপনার যে নাম আছে, ইমেল অ্যাড্রেসটা দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, দিয়ে জাস্ট প্রসিড করবেন পে করার জন্য। আপনি যে কোনো অনলাইন পেমেন্ট মেথডে পে করতে পারবেন, দ্যাট ইজ বিকাশ, রকেট, যে কোনো ব্যাংকের কার্ড। ঠিক আছে, শুধু নগদ পারবেন না, নগদ ছাড়া যে কোনো কিছুতে পে করতে পারবেন। ওকে, এখন দেখেন আপনারা যদি ইনস্টলমেন্টে পে করতেন, ইনস্টলমেন্টে পে করলে 1,000 টাকা ডিসকাউন্ট পাবেন। সেক্ষেত্রে আপনি এখন 3,500 টাকা পেমেন্ট করে ফার্স্ট রেজিস্ট্রেশন করবেন, এরপরে জুলাইয়ের 15 তারিখে সেকেন্ড ইনস্টলমেন্ট পে করবেন। ওকে, সো একই রকম এখানে আপনি সরাসরি চলে গেলে ফার্স্ট ইনস্টলমেন্টের লিঙ্কে, এখানে দেখবেন একদম একই প্রসেস, শুধু প্রথম পেমেন্ট অ্যামাউন্টটা 3,500 টাকা। এই, তো আপনারা যারা জুলাই থেকে প্রিপারেশন শুরু করতে চান, এনরোল করে ফেলেন।
ঠিক আছে, এনরোল করে ফেলেন, ইনশাল্লাহ খুব স্লো এবং ভালো প্রিপারেশন আমরা নিব। ঠিক আছে, লেটস উইন ইট। ব্যাপারটা এমন না যে আসলে আইবিএ অনলি, ইটস অ্যাবাউট ওভারকামিং ইউর উইকনেসেস এন্ড ডেভেলপিং ইউর স্কিলস ফর দ্য জব, ফর দ্য ক্যারিয়ার এন্ড অলসো ফর আইবিএ প্রিপারেশন। তাই না, আইবি ইজ নট দ্য ডেস্টিনেশন, আইবি হচ্ছে আমাদের জন্য একটা অপশন, একটা ভালো অপশন। সো উইল ট্রাই ফর ইট এন্ড উইল অলসো ট্রাই ফর আদার অপশনস। এই জন্য কিন্তু আমরা আমাদের আইবিএ কোর্সগুলোর সাথে জবের কোর্স, মানে জবের জন্য যে পড়াশোনা, জেনারেল নলেজ, ব্যাংকের জন্য স্পেসিফিক যে পড়াশোনা, আইসিটি, আদার্স, এই জিনিসগুলো অলওয়েজ ইনক্লুডেড রাখছি। তো আপনি আমাদের যে কোনো কোর্সে এনরোল করলে এই জিনিসটা পাবেন। এই কোর্সে যদি এনরোল করেন এই ক্লাসগুলো আপনি ফ্রি পাবেন। ঠিক আছে, সো বেস্ট অফ লাক, সি ইউ ইন দ্য ক্লাসেস। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।